সায়েন্টিফিক স্টাডির ক্যাওস থিওরিতে বাটারফ্লাই ইফেক্ট নামে বেশ মজার একটা ধারণা আছে। বাটারফ্লাই ইফেক্টের মতে ইনিশিয়াল স্টেজে ছোট কোনো ধরনের পরিবর্তন পরবর্তীতে বিশাল বড় কোনো ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে। ম্যাথমেটিশিয়ান আর মেটেরোলজিস্ট এডওয়ার্ড নর্টন লরেন্স তার একটা আবহাওয়ার মডেল করতেছিলেন। তো সেইখানে যখন তিনি দেখলেন যে ইনিশিয়াল স্টেজে ছোট ছোট ডেটার ভগ্নাংশেরও কম, যে রকম ছোট সেই রকম ডেটার অল্প কিছু পরিবর্তনের ফলে তার মূল যেই রেজাল্ট আসার কথা আবহাওয়া মডেলের, সেইটা বিশাল ধরনের বড় পরিবর্তন হয়ে যাচ্ছে। এই ইফেক্টটাকে তিনি ক্যাওস থিওরির মধ্যে বাটারফ্লাই ইফেক্ট নামে চিহ্নিত করেছিলেন। যদিও প্রথম দিকে তিনি বাটারফ্লাই বলেননি, তিনি এটাকে বলেছিলেন যে আলবাট্রাস পাখির পাখার যেই বাতাস, সেই বাতাসে কোথাও টর্নেডো ক্রিয়েট হয়ে যেতে পারে। এই জিনিসটাকে আরও পোয়েটিক করার জন্য পরে এইটাকে বাটারফ্লাই ইফেক্ট নামে দেওয়া হয়। বলা হয়ে থাকে যে তোমার বাগানে একটা প্রজাপতির পাখার বাতাসে হয়তো এক সপ্তাহ পরে বা এক মাস পরে পৃথিবীর অপর প্রান্তে কোথাও একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়ে যেতে পারে। এটাই হচ্ছে বাটারফ্লাই ইফেক্ট। এখন বাটারফ্লাই ইফেক্টটা আসলে কিভাবে খাটে সেটা যদি একটু ব্যাখ্যা করি তাহলে বোঝা যাবে জিনিসটা। সেটা হচ্ছে আমাদের জীবনের প্রথম দিকে আমরা যখন বয়স 16 থেকে 17 থাকে কিংবা 25-এর মধ্যে আমরা যেই ছোট ছোট কাজগুলো করি বা বিহেভিয়ারগুলো করি, সেই অভ্যাসগুলোর কারণে আমাদের পরবর্তী জীবনে এমনও হয়ে যেতে পারে যে আমাদের বিশাল ধরনের পরিবর্তন হয়ে যায়। বাটারফ্লাই ইফেক্ট মূলত আসলে ক্যাওস থিওরির একটা পার্ট। ক্যাওস থিওরি যে জিনিসটা দেখার চেষ্টা করে সেটা হচ্ছে যে আমরা হরহামেশা যেই ঘটনাগুলো দেখে থাকি আমাদের জীবনে ঘটে থাকে, কোথাও হয়তো রাস্তায় দেখলেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কেউ আছাড় খেয়ে পড়ে গেল, এই জিনিসগুলো আমাদের প্রথম দিকে দেখলে মনে হয় যে জিনিসগুলো আসলে এলোমেলোভাবে ঘটছে, কিন্তু ক্যাওস থিওরির মতে এই জিনিসটা আসলে এলোমেলোভাবে ঘটছে না। প্রতিটা ঘটনা ঘটার পেছনে কোনো না কোনো কার্যকারণ আছে এবং আপনার এই ঘটনাগুলোকে ব্যাখ্যা করার জন্যই ক্যাওস থিওরি চেষ্টা করে থাকে। তো আমরা যদি আমাদের জীবনে আসলে দেখি যে বাটারফ্লাই ইফেক্ট কীভাবে কাজ করে, তো সেইটা আপনি কিন্তু খুব হরহামেশা দেখতে পারবেন। আপনার আজকের কোনো একটা সিদ্ধান্ত, একটু উৎসাহ, কারোর সাথে একটু ভালো বিহেভ করা, বা ধরুন আপনি আজকে একটা ভুল অ্যান্টিবায়োটিক খেয়ে ফেললেন, এইটার ফল হয়তো আপনি সাথে সাথে পাবেন না, 10 বছর বা 20 বছর পরে। আপনার এই আজকের ভুল ডিসিশন বা আপনার ভালো ডিসিশনের কারণে পরবর্তী লাইফে 10 বছর পরে, 20 বছর পরে একটা বড় ধরনের পরিবর্তন হবে। বাটারফ্লাই ইফেক্ট মূলত এই জিনিসটাই নির্দেশ করে। কাজেই আজকে আপনি কি করছেন না করছেন, ছোটোখাটো যে সকল বিশ্বাস অভ্যাস আছে সেগুলো বদলে ফেলুন। সেগুলো যদি আপনি ঠিকঠাক নিতে পারেন তবে বাটারফ্লাই ইফেক্ট মতে আপনার পরবর্তী জীবনে এই জিনিসগুলো খুব ভালোভাবে কাজে দেবে।